আপনাদের সম্মুখে মুসলিম শরীফ থেকে একটা হাদিস তুলে ধরি। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর ঘোষণা করলেন, পৃথিবীর জমিনে যে এলাকা হোক না কেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা হয়, কোরআনের আলোচনা মানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, যারা আমার কোরআন শোনার জন্য এসেছে, কোরআন শোনার জন্য মানে আমার বয়ান শোনার জন্য যারা এসেছে, আমি রব্বুল আলামিনকে যারা চেনার জন্য যারা এসেছে, আমার জিকির করার জন্য যারা এসেছে, কেননা আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা মানে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির কিরা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার কোরআনের যারা আলোচনা শুনবে, তারা আমার আলোচনা শুনবে, কেননা আমি রব্বুল আলামিনের জিকির ওখানে আছে। ও যুবক, ও ভাই বন্ধুরা যারা বাইরে আড্ডা দিতেছো, আসো আসো একটা রাত্রের জন্য গো এখানে বসে যাও, কেননা বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিনের শত শত ফেরেশতাগুলো এই মুহূর্তে আমাদের চতুর্পাশ দিয়ে বিচরণ করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, শুধু তাই নয়, পয়গম্বর বললেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার নামের একটি চাদর আছে। আমরা এই ঠান্ডার মৌসুমে একটা শরীরকে গরম করার জন্য, ঢাকার জন্য চাদর পরিধান করেছি। ও যুবক, আসো আসো আসো, আল্লাহর চাদরের নিচে আসো। যারা আল্লাহর কোরআন শোনার জন্য যারা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেছেন, তাদের জন্য আসমান থেকে আসমানি চাদর দিয়ে বেষ্টন করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলতেছি না, মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে সরাসরি শোনাইতেছি। নবীজি আরো বললেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। ও নবীর উম্মতের দল, সাকিনা নাযিল করতেছে। সাকিনা মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, সাকিনা এমন একটি জিনিস, এমন একটি শান্তদায়ক বস্তু, যে বান্দার উপরে আসমান থেকে সাকিনা অবতীর্ণ হবে, তার আত্মা, তার কলটা শীতল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ও যুবক, সারা রাত গান বাজনা আড্ডা দিলে তোমার অন্তর শান্তি হবে না, তোমার কলব শান্তি হবে না, বরঞ্চ তোমার কলবের মধ্যে মরচা লেগে যাবে, খাইশাতের নকশানির পাওয়ারটা বেড়ে যাবে। ও যুবক, একটা রাত্রের জন্য আসো, মেহফিলে বসে যাও। বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে এলকা করে দিবে, ঠেলে দিবে। ওই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সাকিনা নাজিল করে দেয়। কোন সুবহানাল্লাহ। শুরু তাই নয়, পয়গম্বর বললেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। পয়গম্বর ঘোষণা করলেন, পৃথিবীর জমিনে যত প্রকার আলোচনা হোক না কেন, চাই রাজনীতিক হোক, অর্থনৈতিক হোক, যত প্রকার নীতি হোক, ওই আলোচনা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা,
আমি আল্লাহ ওই আলোচনা তাদের আরশে করব না। যেখানে আমার কোরআনের আলোচনা হবে, যেখানে আমি রব্বুল আলামিনের আলোচনা হবে, তাদের আমি আলোচনা আমি রব্বুল আলামিন আরশে করব, আরশে করব। আমি শুধু যারা শুনবে তাদের নয়, তাদের 14 পুরুষের অ্যাড্রেস সহ আমি রব্বুল আলামিন তাদের নাম আরশে নিব। কোন সুবহানাল্লাহ। আমাদের আলোচনা আজকে কোথায় হবে? আরশে হবে। কোথায় হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোথায় হবে? আমাদের আলোচনা আজকে আরশে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিটিং করবে, নাম ধরে ধরে ডাকবে। কোন সুবহানাল্লাহ। তাহলে এত দামি একটা মেহফিল আজকে পেয়েছি, সেই মহান জাতের উপরে একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তারপর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম তেনার উপরে পড়তেই হবে। কেননা নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বি ইয়াওমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। পয়গম্বর ঘোষণা করলেন, পৃথিবীর জমিনে আমার ওই সমস্ত উম্মত যারা পৃথিবীর জমিনে আমি নবীর উপরে যারা বেশি বেশি দরুদ ও সালাম পড়বে, আমি নবী কঠিন কিয়ামতের দিন, যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, যেদিন ইয়া নাফসির মামলা চলবে, যেদিন ভাই ভাইয়ের থেকে ভাগবে, স্বামী স্ত্রীর থেকে ভাগবে, বন্ধু বন্ধুর থেকে ভাগবে, ওই কঠিন কিয়ামতের দিন আমি নবী হয়ে আমি আমার ওই সমস্ত উম্মতের অতি নিকটবর্তী চলে যাব, অতি নিকটে চলে যাব। যে সমস্ত উম্মত পৃথিবীর জমিনে আমি নবীর উপরে যারা বেশি বেশি দরুদ ও সালাম পড়বে, কোন সুবহানাল্লাহ, সেই নবীর উপরে একবার মুহাব্বতে দরুদ ও সালাম পড়ে নেই। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যাই হোক, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাই। আমি আপনাদের সম্মুখে সূরা মুমিনুন থেকে একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, অন্য এক জায়গায় থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, বুখারী শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের রশনিতে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই গুনাহগার গোলামের মুখের জরিয়া কিছু কথা বলায়, নিশ্চয় আমরা শুনবো তো? কারা কারা আমরা 50% শুনে বাড়িতে যাবো? হাত তুলেছে দেখি। 50% বেশি, কিন্তু পার্সেন্ট কি 50 হয় না 100 হয়? তাহলে আমরা কারা কারা 100% শুনবো? একটু দুই হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনা এবং আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা শুনবেন তো আমার আলোচনা? আওয়াজটা বলেন তো, শুনবেন? ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ যেন শোনার এবং আমাকে বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। চিৎকার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরু অংশতে মুমিনদের 7টা সিফাত বয়ান করেছে, 7টা সিফাত বয়ান করেছে।
এই 7টা সিফাতের আলোচনা আমি করতে পারবো না, কেননা মেলা অনেক টাইম লেগে যাবে। আমি শুধু একটা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 7টা সিফাতের আলোচনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলে দিয়েছেন, যারা 7টা সিফাতের প্রতি আমল করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে একটা সিফাত বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর সিফাত বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনে ওই সমস্ত আমার বান্দা বান্দি সাকসেস হবে, সফল হবে, কামিয়াবি হবে, নিরাপত্তা পাবে যারা পৃথিবীর জমিনে যারা আমি রবকে পরিপূর্ণ বিশ্বাস করবে। কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, যদি সাকসেস হতে চান পৃথিবীর জমিনে, যদি আখিরাতে সাকসেস হতে চান, 1 নাম্বার সিফত হলো পৃথিবীর জমিনে আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। ঠিক কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পরিপূর্ণ বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হাউ ক্যান ইউ ডিসবিলিভ ইন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, আমাকে কেন অস্বীকার করো, আমাকে কেন বিশ্বাস করো, আমি কি তোমাদের রব নয়? ও যুবক, যে আল্লাহ সবকিছু দিলেন, যে আল্লাহ আসমান দিলেন, যে আল্লাহ জমিন দিলেন, যে আল্লাহ পাহাড় পর্বত নদী নালা পানি সবকিছু দিলেন পৃথিবীর জমিনে, সেই আল্লাহকে আমাদের চিনতে হবে না নাই? ঠিক কিনা নাই? সেই মহান জাতকে চিনতে হবে না নাই? ওই জাতকে যারা চিনতে পারবে, ওই আল্লাহকে যারা চিনতে পারবে, ওই আল্লাহর যারা ইবাদত করবে, যারা ঈমানদার হবে, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বেশি বেশি মহব্বত করবে, ভয় করে চলবে, তারাই হলো পৃথিবীর জমিনে মুমিন। কোন সুবহানাল্লাহ। কামিল মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস পরিপূর্ণ করতে হবে। আমাদের কেমন বিশ্বাস? আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে বিশ্বাস করেছি? আধা বিশ্বাস করেছি, আবার আধা বিশ্বাস করি না। যখন মুসিবত আসে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। যখন আর্থকুইক, যখন ভূমিকম্প আসে, ওই টাইমে 1-2 সেকেন্ডের জন্য আল্লাহকে পরিপূর্ণ ভয় করি। ঠিক কিনা নাই? ও যুবক, যখন সুনামি আসে, যখন তুফান উঠে আসে, যখন তোমার বাড়িতে কেউ মারা যায়, কোনো মুসিবত আসে, যখন পৃথিবীর জমি একটু লড়াইয়া যায়, ভূমিকম্প আসে, ওই দিন দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর নাম নিয়ে বাড়াই। ঠিক কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। যেরকম তুমি তুফানের মধ্যে ভয় করেছিলা, যেরকম তুমি ভূমিকম্পের মধ্যে যেরকম ভয় করেছিলা, ওরকম ভয় 24 ঘন্টার জন্য করতে হবে। ও যুবক, তোমাদেরকে বলবো, আমি যে আয়াত নিয়েছি ওই আয়াতের বিষয় আমি বলবো, কেননা পৃথিবীর জমিনে মানুষ অনর্থক কাজ কর্ম কথাবার্তা, মানুষ পৃথিবীর জমিনে বেকার টাইম লস করে। ঠিক কিনা নাই? যারা বেকার টাইম লস করে, যারা পৃথিবীর জমিনে অনর্থক কাজ কর্ম কথাবার্তা বলে, তারা আল্লাহ থেকে গাফিল, তারা আল্লাহকে চেনে না, আল্লাহর কিছুই বোঝে না। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত। তোমরা তো মৃত ছিলা, তোমরা তো নিষ্প্রাণ ছিলা, তোমার আত্মা ছিল না। আমরা কেমন নিষ্পাপ ছিলাম, আমরা কেমন মৃত্যু ছিলাম, ভালো করে শুনে রেখে দাও রে যুবক। ও যুবক, ও ভাইরা, বন্ধুরা, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে রেখে দেন, কেমনি করে আমরা নিষ্প্রাণ ছিলাম, কোথায় ছিলাম, আমরা কোথায় ছিলাম, বর্তমান কোথায় আছি আর কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, পৃথিবীর জমিনে মানুষ যদি একজনকে জিজ্ঞাসা করা হয়, তুমি কোথায় কোথায় ছিলা, বর্তমান কোথায় আছো আর কোথায় যাবা, যদি কেউ জিজ্ঞাসা করে, যদি না বলতে পারে গো, তাকে পৃথিবীর জমিনে পাগল বলা হবে। ঠিক কিনা না? তুমি কোথায় ছিলা, বর্তমান কোথায় আছো?
এরপর তুমি কোথায় যাবা? একটা লোককে বাজারে ঘোরাফেরা করতেছে, আপনি জিজ্ঞাসা করেন ভাই কোথায় থেকে আসলা? বলে জানি না। বর্তমান কোথায় আছো? তাও জানি না। এরপরে কোথায় যাবা? যদি কয় তাও জানি না, তাহলে তাকে পাগল বলবেন না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, তোমরা মৃত্যু ছিলা, তোমরা নিষ্প্রাণ ছিলা, কিছুই ছিলা না। আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার খলিফা বানানোর জন্য, প্রতিনিধি বানানোর জন্য আদমকে সর্বপ্রথম সৃষ্টি করলাম। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন। লম্বা ঘটনা, আদমকে কেমনে করে বানাইলেন? ও যুবক, মুফাসসিরিনে কেরাম বলেছেন আদমকে যখন বানানোর জন্য ফেরেশতাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত করা হলো, মাশওয়ারা চাওয়া হলো। ফেরেশতারা বলে না না না, আমরাই যথেষ্ট, আদমকে বানাবেন না। আল্লাহ বললেন না না, আমি যা জানি তোমরা জানো না, আমি রব্বুল আলামিন আমার প্রতিনিধি বানাবো। কোন সুবহানাল্লাহ। আদমকে বানানোর জন্য যখন জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল যাও 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 জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো। জিবরিল আমিন এসলেন, জমিনে পদার্পণ করলেন মাটি নেওয়ার জন্য। মাটি যখন নিবে, মাটির কান্না বেড়ে গেছে, মাটি আদম হবে না। মাটির কান্না দেখে জিবরিল আলাইহিস সালামের মায়া লেগে গেলেন। জিবরিল মাটি নিতে পারলেন না, আল্লাহর দরবারে চলে যায়, বললেন ও রব্বুল আলামিন, আমি মাটির কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই, আমার মায়া লেগে গিয়েছিল, এই জন্যই আমি মাটি উঠে নিয়ে আসতে পারলাম না। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, ও মিকাইল যাও 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 জমিন থেকে মাটি নিয়ে আসো। তোমার পূর্বে জিবরিল আলাইহিস সালাম গিয়েছিল, সে মাটি আনতে পারে নাই, মাটির কান্না দেখে মায়া লেগে গিয়েছে। ও মিকাইল যাও যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। একই ঘটনা, মিকাইল জমিন থেকে মাটি উঠাইতে পারে নাই, মাটির কান্না দেখে মায়া লেগে গিয়েছিল। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে প্রেরণ করলেন, ও ইসরাফিল যাও যাও জমিনে যাও মাটি নিয়ে আসো। তোমার পূর্বে দুইজন ফেরেশতাকে প্রেরণ করা হয়েছিল, তারা মাটি আনতে পারে নাই। একই ঘটনা, ইসরাফিল মাটি আনতে পারলেন না, মাটির কান্না আরো বেড়ে গিয়েছে, মাটির মায়া লেগে গিয়ে মাটি আনতে পারলেন না। একটা লাশ হযরতে আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ও আজরাইল যাও যাও যাও, তোমার পূর্বে তিনজন ফেরেশতা গিয়েছিল, তারা নাকাম হয়েছে, মাটির মায়া দেখে, মাটির কান্না দেখে তারা মাটি আনতে পারে নাই। ও আজরাইল যাও যাও দ্রুত গতিতে জমিনে চলে যাও। জমিনে যখন আজরাইল আসলেন, দেখলেন যে মাটির কান্না আরো বেড়ে গিয়েছে, মাটি আদম হইতে চায় না। আজরাইল ডাকতে বললেন, ও মাটি তুমি যতই কান্না করো না কেন, আমি আজরাইলের অন্তরে কোনো মায়া আর দয়া আসে না। ও মাটি চলো তোমার কোঠা নিয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেছেন আরবের এয়ারপোর্ট থেকে দক্ষিণ পশ্চিম কোনারায় ওয়াদি নোমান নামের একটি জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে সারা পৃথিবীর মাটিগুলো এক জায়গায় জমা করে দিয়েছেন। আজরাইল ওখান থেকে 40 মণ মাটি উঠায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কত মণ? 40 মণ মাটি উঠায় নিয়ে যাওয়া হলো। 40 মণ মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার দিলেন, সূর্য এই মাটিকে তুমি 40 বছর সূর্যের তাপ দাও, এঁটেল মাটি করে দাও। 40 বছর পর এরপর মেঘে কে অর্ডার দেওয়া হলো, মেঘ আসমানের মেঘ এই মাটির উপরে 40 দিন বা 40 বছর এই মাটির উপরে বৃষ্টি বর্ষিত করো। সুবহানাল্লাহ। এরপর আদমের বডি তৈরি করা হলো, স্ট্রাকচার তৈরি করা হলো। ফেরেশতারা আদমের বডি 60 জিরান 60 গজ লম্বা করে বডি তৈরি করা হলো, আদমের বডি তৈরি করা হলো। ফেরেশতারা বলল, ও রব্বুল আলামিন আদমের বডি তৈরি হয়ে গিয়েছে, আপনি চেহারার মধ্যে আপনি বলেছেন চেহারায় হাত লাগাবা না,
আমরা ফেরেশতা চেহারা হাত লাগাই নাই, ও রব্বুল আলামিন আপনার কুদরতি হাত যা চেহারাটা বানায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন এমন বড় কারিগর, এমন কারিগর, আদমকে পৃথিবীর জমিনে এমন করে বানাইলেন যে একজন আদমের সন্তানের চেহারার সাথে আরেকজন আদমের চেহারার কোনো মিল নাই, ঠিক কিনা নাই? He is one and only. He dictated, not for his dictated. There is none like him to him. Subhanallah. তার ক্ষমতা এমন করে আদমকে বানাইলেন যে একজন মানুষের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল আছে? আছে ভাই মিল? কেউ বলতে পারেন যারা যমক তাদের কিছু মিল আছে, সামান্য মিল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বস্তু দিয়েছেন, এই ফিঙ্গারপ্রিন্ট গুলো এমন করে বানায় দিয়েছেন। ও যুবক, তোমার ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট যদি মিলা যায় তাহলে তোমার অ্যাকাউন্টে পয়সা ছাপা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই, ঠিক কিনা নাই? ও নবীর উম্মতের দল, এটা তো আদমকে বানানো হলো, আমাদেরকে কেমনে করে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি জায়গায় বলে দিলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমনে করে বানাইলেন? এটা তো আদমকে বানাইলেন, আমরা তো মাটির তৈরি, আমরা তো মাটির মানুষ, আমাদেরকে আল্লাহ কেমনে করে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, মাটি দিয়ে বানাইছি। সুম্মা মিন নুতফা, নুতফা মানে কি বাংলা ভাষা বলতে শরম লাগে, এক ফোঁটা নাপাক পানিতে স্পাম ড্রপ দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, ঠিক কিনা নাই? মায়ের গর্ভে যখন, মায়ের রেহেমের মধ্যে যখন মায়ের স্পাম ড্রপ, পুরুষের স্পাম ড্রপ একত্রিত করে নাড়াচাড়া করে ফেরেশতারা বানায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, ওই বান্দা পৃথিবীর জমিনে যেখানে কবর হবে ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে ওই বান্দার নাভির সাথে মিশ্রিত করে দাও। কোন সুবহানাল্লাহ। আমাদের যেখানে কবর হয়, ওই যে জায়গায় আমাদের কবর নির্ধারিত, ওই জায়গার মাটি দিয়ে আমাকে আর আপনাকে বানাইছে। কোন সুবহানাল্লাহ। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আই মিন তুরাব, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে বানাইলাম। এই মাটি মানে কোন মাটি? তোমার যেখানে কবর হবে। ও যুবক, তোমার যেখানে কবর হবে, আমার যেখানে কবর হবে, ওই জায়গার এক চিমটি মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর তোমাকে বানাইছে। কোন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে যে কাউকে তো জয়া দেওয়া হয়, তাদের তো কবর দেওয়া হয় না, তাদের কবর কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেছেন তাদের কবর ওই জায়গায় হবে। কেন না? ওই নাভি ভালো করে পড়ে না, নাভির মধ্যে চর্বি আছে আর মাটি আছে। ওই নাভি যেখানেই পড়বে, মুফাসসিরিনে কেরাম বলেছেন ওটা ওই জায়গায় তার জন্য কুদরতি ভাবে কবর হয়ে যায়। আবার প্রশ্ন আসতে পারে, যারা পানির নিচে পড়ে মরে যায়, পানি ডুবে মরে যায়, লাশ পাওয়া যায় না, তাদের আবার কবর কোথায় হবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন তাদের কবর ওই জায়গায় হবে যে জায়গায় ওই নাভি পানি মাটির নিচে চলে যায়, পচে যায়, যে জায়গা নাভি পড়বে রে, ওটাই তার জন্য কবর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, যদি বাগে খেয়ে ফেলে লাশ পাওয়া যায় না, তাদের কবর কোথায় হবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন বাগে যতই খাক না কেন, ওই নাভি ভালো করে হজম হয় না, ওই নাভি পায়খানার রাস্তা দিয়ে যেখানেই পড়বে ওখানেই বান্দার কুদরতি ভাবে কবর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আমরা মাটির মানুষ, আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে।